হ্যালো গাইস, দিস ইজ বঙ্গো ইন্ডিয়ান ব্লগার রুবি। তো বুঝতেই পারছো ফেস্টিভ সিজন পুরো ইন আছে। আর আজকে আমি যেমনটা থাম্বনেল দেখে বুঝেছো, আজকে আমি স্ট্রিক্টলি প্যান্টালুন্স আর এফবিবি কালেকশন নিয়ে এসেছি, মানে আমার পার্সোনালি নিজের কালেকশনগুলো ফর দিস পূজা, যেগুলো আমি কিনেছি। তো এখন প্রায় মিড নাইট, আমি ছেলেকে খাইয়ে দাইয়ে একটু বেরিয়েছিলাম আর ড্রেস চেঞ্জ করে নেওয়ার জন্য। ছেলেকে খাইয়ে দাইয়ে একবার একটু স্টক করে রেখে এসেছি, বাবার কাছে বেশিক্ষণ থাকবে না, তো খুব বেশি বকবক করবো না ওই জন্য আজকে আর, কারণ যখন তখন চলে আসবে। তো চলো তাহলে লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি নিজের এই পুজোয় মানে পুজোর জন্য যে কালেকশনগুলো আমি কিনেছি প্যান্টালুন্স থেকে আর এফবিবি থেকে, মানে এফবিবি আর বিগ বাজার, ওদের দুটো আলাদা আই গেস। তো ওখান থেকে যেগুলো কিনেছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রাইসগুলো যতগুলো পারবো, মানে টাইমটাও তো ফ্যাক্টর, বুঝতেই পারছো। তো যতগুলো পারবো আমি প্রাইস কিংবা অ্যাপ্রক্সিমেট প্রাইস ট্যাক্সগুলো আছে, আমি প্রাইসগুলো বলতে পারবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরাও একটু মানে আইডিয়াটা পাও। আর এখন তো মানে পুজো তো সবে, পুজো দুর্গা পুজো দিয়ে তো যাতে ফেস্টিভ সিজন সবে শুরু হলো, এখন তো সব চলেই যাবে। কালী পুজো, ভাইফোঁটা, তার আগে লক্ষ্মী পুজো আছে, দেন তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তারপরে তো আবার মানে এরকম করে চলতে 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 থাকবে, তারপরে আবার শীতে ঘুরতে যাওয়ার টাইম। তো আমি আশা করি আমি ওই জন্য আমি বেশি মানে শপস থেকে, সব বুটিক্স থেকে ওই জন্য কিনিনি, কেন কি দেখবে আমাদের সারা বছরই এখন গরম। আর বাচ্চা টাচ্চা নিয়ে, বাচ্চা নিয়েই হোক আর না নিয়েই হোক, তো ক্যাজুয়ালটাই আমরা যারা অফিস যাই কিংবা শপিংয়ে যাই, হ্যাং আউট করতে যাই, ক্যাজুয়ালগুলোই আমাদের খুব বেশি লাগে। তো আমি এথনিক কিনেছি, না বললে ভুল হবে, এথনিক কিনেছি কিন্তু খুবই লিমিটেড, কয়েকটা এথনিক কিনেছি। আর বাকি সবই কিন্তু আমি কিনেছি হলো ক্যাজুয়াল, মানে যেগুলো আমি পরবর্তীকালে ডেলি লাইফে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো চলো লেট গেট স্টার্টেড। আমি এরকম দেখো ডাম্প করে রেখেছি ব্যাগে, দুটো ব্যাগে ভর্তি। তো প্রথমেই আমি এগুলোকে মানে আনবক্স আর কি করবো, এরকম ঢালতে হবে। ক্যাজুয়াল ওয়্যার বুঝতেই পারছো, যেমন খুশি রাখা যায়, দু ব্যাগ আমার আছে, তো সব এগুলো এরকম করে জাস্ট এরকম করে ঢালতে হবে। তো ঢাললে দিস ফেস্টিভ সিজন ফর দিস দুর্গা পূজা আমার কাছে এই স্টক গুলো। চলো তাহলে স্টার্ট করি দেখানো। ফার্স্টে আমি শুরু করবো দেখানো হলো একদমই ক্যাজুয়াল ওয়্যার, যেগুলো আমরা ষষ্ঠী সপ্তমীর সকালে পরতে পারি। আমি প্রথমেই কিনেছি হলো এরকম একটা টি শার্ট, এরকম একটা টি শার্ট দেখো, এরকম খুব বেশি লেন্থ নয়, ছোট লেন্থে। তুমি এটাকে যে কোনো স্ট্রেট প্যান্ট, জিন্স, ডেনিমসের সাথে খুব ভালো যাবে। তারপর মানে পালাজোস, মানে যে কোনো কিছুর সাথে পেয়ার করতে পারবে। স্কার্টের সাথে ভালো লাগবে না খুব একটা। তো এরকম কিংবা প্যান্টস, রেগুলার যে প্যান্টসগুলো পরি আমরা, ওয়ার্কআউট প্যান্টসের সাথে পেয়ার করতে পারবে। তো এগুলো পুজোর সকালে আমরা পরবো, হয়তো পুজোর সকালে পরবো, যদি কোথাও না যাই এমনি এদিক ওদিক করি, প্যান্ডেল হপিং এর জন্য খুব ভালো। আর প্রচন্ড সফট, এটা দেখো প্রচন্ড টেক্সচারটা, প্রচন্ড সফট। ওই জন্যই আমি ক্যাজুয়াল ওয়্যার আরো বেশি কিনেছি, কেন কিন্তু বলি কি মানে এত ওয়েট গেইন করে ফেলেছি। যদি আমি আগেও বলেছি আমার মানে এইসব বডি শেমিং এর কোনো ব্যাপার স্যাপার নেই, বাট স্টিল তাও মোটাতে কষ্ট তো হয়, এটা তো ফ্যাক্টর, তাই না? তো ওই জন্য আমি একদমই ওই জন্য ক্যাজুয়াল ওয়্যারের উপরই এবারে বেশি ফোকাস করেছি। তো দেখো এটা একটা টি শার্ট, যেমনই বললাম একদম মিড লেন্থের আছে। আই গেস হিপ কাভার্ড নয়, না এটা হিপ কাভার্ড নয়, হিপ কাভার্ড নয়, টামি লেন্থের আছে। তো আর এটা ব্র্যান্ড হলো তোমাদের, দাও দেখিয়ে দিচ্ছি, এটা এটা হলো তোমাদের লি কপার ব্র্যান্ড, জানি না ক্যামেরা ফোকাস দিতে পারছে কিনা। তো দিস ইজ ফ্রম লি কপার ব্র্যান্ড। আর প্রাইসটা হলো, প্রাইস গোজ লাইক, চলো প্রাইসটা দেখে নি, কোথায় গেলি প্রাইস, অ্যান্ড দ্য প্রাইস গোজ $7.99. I guess you can see, ক্যামেরা ফোকাস নিচ্ছে, আমার ক্যামেরার তো যা অবস্থা পড়ে পড়ে। তো যাই হোক $7.99। তো চলো তাহলে ফার্স্ট আমি রেখে দিলাম। এটা আমার খুবই একটা ফেভারিট কালেকশন ছিল, একটু মানে সাবডিউড কালেকশনটা ছিল বলতে পারো। তারপরে পুজো আস্তে আস্তে বাড়ছে, মানে এগোচ্ছে। তো দেখো এটা তুমি বলতে পারো সপ্তমীর সকাল। এটা আবারও একটা, এটার লেন্থটা একটু বড়, ওটা হচ্ছে একটু বেশি লেন্থটা, বাট এটাও আই গেস হিপ কাভার্ড হবে না, না এটা টামি লেন্থ অব্দি যাচ্ছে। দেখো এরকম একটা খুবই আই সুদিং কালার, মানে কালারটা আমি বুঝতে পারছি কিনা আমি জানি না, এটা একটা আকাশি কালার, যেটাকে বলে আকাশি, মানে স্কাই ব্লু কালার, ওটারই ডার্ক শেডের মধ্যে পড়ছে। আর এটা খুবই, এটা আমি এফবিবি থেকে কিনেছি, ওটা যেমন বোধহয় ওটা আগেরটা বোধহয় প্যান্টালুন্স থেকে ছিল, তো এটা বোধহয় এফবিবি থেকে কেনা, যে ট্যাগও আছে এফবিবি, ওই জন্য মনেটা পড়লো। এই হ্যাঁ দেখো এফবিবি দেখো ট্যাগ আছে। তো এই দেখো এটার দাম হচ্ছে খুবই নমিনাল, মানে এত সুন্দর, তাও কিন্তু দেখো $399 অনলি, 400 এর চেয়েও কম। মানে আমি এফবিবি অলওয়েজ, ডেলি ওয়্যারের জন্য আমি এফবিবি অলওয়েজ প্রেফার করি। আর দেখো এটা কি সুন্দর, এরকম এরকম ওয়ার্ক করা আছে সামনে, এরকম একটা ট্রান্সপারেন্সি ওয়ার্ক করা আছে, দেখো ট্রান্সপারেন্ট ওয়ার্ক করা আছে এখানেও, বর্ডার্সগুলো এরকম যাচ্ছে, দেখো এরকম সি, এরকম ট্রান্সপারেন্ট বর্ডার্স যাচ্ছে এখানে। তো ইট উইল লুক রিয়েলি নাইস। এটা যে কোনো কাউকে, যে কোনো কমপ্লেক্সনে, মানে এগুলো প্রথম প্রথম তুমি মানে ইভেন ইভিনিংসেও, সপ্তমী ইভিনিংসেও তুমি ইউজ করতে পারো, একটা ভালো ইয়ার স্টার্টস দিয়ে, বসা কিছু ইয়ার স্টার্টস দিয়ে, একটা জিন্স দিয়ে পেয়ার আপ করতে পারো। আর তারপরে তো পরবর্তীকালে এটা তুমি মানে মানে ডিপেন্ডস, তুমি সকালে পড়লে একটা নর্মাল কমন প্যান্ট, একটু নর্মাল চুলটা ক্লাচার দিয়ে দিলে, রাত্রেও তুমি এটা ইউজ করতে পারবে, চুলটা খুলে একটা ইয়ার স্টার্টস পরে, তো একটুখানি ডার্ক করে আই মেকআপ করে, আই মেকআপ বলতে বেশি কিছু তো জিন্সের সাথে লাগে না, জাস্ট একটু কাজল, অর এলস কাজল না পড়লে মোটা করে একটু আইলাইনার দিয়ে তুমি এটা পেয়ার করে রাত্রেবেলাও তুমি পড়তে পারবে। আর তারপর তো এক দুবার পরার পর সারা বছর আমাদের কাজে লেগেই যাবে, যার জন্য আমার কেনা। তো তারপরে আমি চলে আসি আবারও একটা, ওটা যদি সপ্তমী হয়ে থাকে, সপ্তমীর সকাল হয়ে থাকে, ষষ্ঠীর সকাল, সপ্তমীর সকাল আমার হয়ে গেল। তো এইটা দেখো,
এইটা যারা ওয়েস্টার্ন পরে, মানে আমরা তো পুজোতে শাড়ি পরছি, আমরা তো মানে আমরা ওয়েস্টার্ন পরার গল্পই নেই, রাত্রিরে কোনো ওয়েস্টার্ন পরার গল্প নেই। ধরো শাড়ি প্রেফার করবো পরা, একদমই বাচ্চা নিয়ে যদি না পারি তবেই আই উইল গো ফর ওয়েস্টার্ন ইন দ্য ইভিনিং। তো ওয়েস্টার্ন কিংবা কুর্তিজ অ্যান্ড অল শাড়ি পরারই চেষ্টা করবো, কেন কি বছরের এই কটা দিনই শাড়ি পরতে পারা যায়, তাই না? আর বিয়ে বাড়ি মানে এই কোভিডের মধ্যে আর কত আসছে যে আর কতই বা যাচ্ছি। তো দেখো কি যারা তোমরা ইভিনিং এ টিনেজ বলতে পারো, ওরা যারা ইভিনিং এ তোমরা ওয়েস্টার্ন পরবে তাদের জন্য এইটা একটা বেস্ট কালেকশন হতে পারে। সি দিস ওয়ান ক্যান বি আ বেস্ট কালেকশন। দেখো এই টাকাস গুলো আছে, এগুলো থাকলে না খুব মানে একদম মানে ফিটিংস গুলো খুব হাই ফিটিংস হয়। আর এটা না এটা একটু মানে কভারেজটা একটু ডিপ কভার আছে, দেখো কভারেজটা একটু ডিপ আছে, তো এগুলোর খুব প্রয়োজন পড়বে, এটার জন্য খুব দরকার পড়ে এগুলো। তো এটা দেখো একটা ডিপ পিঙ্ক, মানে ডিপ পিঙ্ক আর রানী যেটা বলো হট পিঙ্ক একটা কালারের মধ্যে আছে। আর টেক্সচারটা আবারও বলছি টু ভেরি সফট, একদম খুব সফট। আর দেখো এই স্ট্রাইপসটা তো অলওয়েজ ইন, মানে আমরা আগের জামানা থেকে দেখে আসছি, আমাদের বোধহয় ঠাকুমাদের জামানা থেকে দেখে আসছি বলিউড ফিল্মসে এরকম টাইপের স্ট্রাইপস হিরোইন্সরা পরে এসছে। পারভিন ববি এরা এইসব স্ট্রাইপস পরতো খুবই। তো দেখো এটা একটা আনইভেন, আর নেক লাইনটা দেখো খুবই আনইভেন, নেক লাইনটা আনইভেন, আর স্লিভস গুলো ইভেন দেখো স্লিভস গুলো এরকম আনইভেন টাইপের থাকবে। তো একটা ক্যাজুয়ালি এটা, বাট একটু ফেস্টিভ মোড দিকে, তাই না, একটু ফেস্টিভ মোডের দিকে। তো চলো তাহলে এটা আমার থার্ড কালেকশন আমি দেখালাম। 499 আর এটা দেখো আমরা সকালের মধ্যে দিয়ে এখন বেশি যাচ্ছি সকালগুলো, তো এবার সকাল থেকে একটু রাতের দিকে শিফট করি। রাতের দিকে বলতে ধরো আমরা সন্ধ্যেবেলা একটু নিজেদের পাড়ায় বসেছি, আড্ডা মেরেছি, রাত্রিবেলা প্যান্ডেল হপিং এ যাবো, পঞ্চমী রাত ধরো কিংবা পঞ্চমীর রাত হতে পারে, ষষ্ঠীর রাত হতে পারে, ধরো আফটার প্যান্ডেল হপিং আর তোমার ইচ্ছা করছে না আবার মেকআপ করো, আবার ড্রেস আপ করো, তো তার জন্য এটা একদম বেস্ট, একদম বডি হাগিং। আর আমাদের জন্য যারা একটু বাল্কি তাদের জন্য তো এটা একদম খুব মানে একদম টু গুড, কেন কি এটা দেখো একদম বডি হাগিং আর একদম তোমার স্কিনের সাথে লেপটে থাকবে। টেক্সচারটা দেখো, আশা করি বোঝাতে পারছি, দেখো স্ট্রেচ অনেকটা স্ট্রেচ আছে, অনেকটা স্ট্রেচ থাকার জন্য না এটা তোমার একদম তোমার বডির সাথে একদম লেগে থাকে, যেটাকে বলে সেই লেগে থাকবে। তো এইটাকে তুমি একদম মানে ওই রাত্রেবেলা বললাম যেটা ভালো লাগছে না আর ড্রেস আপ করতে, এটা জাস্ট তুমি পরে নাও। এরকম ফ্লোরাল মোটিভ, হাতগুলো এরকম দেখো, স্লিভস গুলো এরকম আনইভেন, আর ফ্লোরাল মোটিভ তো জানোই সবসময় ফ্যাশনে ইন থাকে। যে কোনো কিছু হোয়াইট প্যান্টস যারা পরো, ডিফারেন্ট জিন্স ছাড়া অন্য প্যান্টস দিয়ে হোয়াইট প্যান্টস দিয়ে পেয়ার আপ করে দাও, আর কিচ্ছু লাগবে না। একটা মোটা ব্রেসলেট পরে নিতে পারো, কিংবা মোটা ব্যান্ডের কিছু ঘড়ি, কানে দুটো মানে ছোট ছোট কিছু স্টোন, বাস দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। তো এটাও আবার রাখলাম। আর প্রাইসটা তার আগে বলে দিই, এটার হচ্ছে 599 মানে 600। চলো নেক্সট অনেকক্ষণ তো যাচ্লাম এরকম ক্যাজুয়াল ওয়েরে, এবার একটা এথনিক আগে দেখাই, তারপর আবার আমি ক্যাজুয়ালি ফিরে যাবো। দেখ একটা কুর্তি দিয়ে শুরু করি। এই যে মলে ওটা ট্রায়াল মেরেছিলাম সেই থেকে ওরা ওরকমই পড়ে আছে, আরে সময় কার মানে ইভেন ফিটিংস ঠিক আছে কিনা আমি তাও দেখিনি, মলে যেটুকু দেখেছি। আর মলে তো খুব বেশি এখন ট্রায়াল করতে দিচ্ছে না, প্যান্টালুন্সেই বলো বিগ বাজারেই বলো, মানে লিমিটেড ট্রায়াল করতে দিচ্ছে। মানে আমি এতগুলো তুমি যতই নাও না কেন, ওরা কিছু 3টে না 4টে লিমিট করেছে, অতগুলোই তুমি ট্রায়াল করতে পারবে, সে তুমি যতই নাও না কেন। তো এই দেখো এইটা চলে এলাম। এতদিন তো মানে এতক্ষণ তো যাচ্ছিলাম ক্যাজুয়াল ওয়ে, তো এবার একটা যাচ্ছি হলো একটু ফেস্টিভ মোড অন। ধরো এটা পঞ্চমীর রাত্রি, আগে থেকেই আর আমরা বেশি লাইন বেশি পরের দিকে ঠাকুর দেখবো না। তো এখন তো তোমরা জানোই মানে অনেক মানে মহালয়া থেকেই প্যান্ডাল সব ওপেনিং হয়ে যায়। তো পঞ্চমীতে তুমি কেন পঞ্চমী বলো, যারা কলকাতায় থাকো তৃতীয়া চতুর্থীতেও ঠাকুর দেখতে পারবে। তো ইভিনিং এ এরকম একটা কুর্তি, ফেস্টিভ সিজন, তো এরকম একটা কুর্তি তুমি ট্রাই করতেই পারো। দেখো এরকম এত সুন্দর একটা নেকলাইন আছে, দেখো নেকলাইনটা কি সুন্দর। আর এটার ব্র্যান্ডটা হলো সৃষ্টি ব্র্যান্ডের, দেখতে পাচ্ছ এটা সৃষ্টি ব্র্যান্ডের। আর কম্বিনেশন তো অলওয়েজ হিট, মানে এটা ফেস্টিভ সিজনের মধ্যে সবচেয়ে লেটেস্ট কালেকশন, মানে সবসময় এই কালেকশনটা শাড়িতেই বলো এরকম কুর্তিজেই বলো সবসময় খুব ভালো লাগে, হলো এই অরেঞ্জ আর হট পিঙ্ক এই কম্বিনেশনটা। এত ভালো লাগছে, আর কালারটা না সেই চোখে লাগার মতো কালার কিন্তু নয়, খুবই সাপ্রেসিভ কালারটা, খুবই সুন্দর কালারটা। তো দেখো মিষ্টি বলতে পারো। আর একটা সুন্দর ডিজাইনার দেখো লাটকানস দেওয়া আছে, সুন্দর একটা বোধহয় ভেতরে না বাইরেই আছে, দেখো সুন্দর লাটকানস দেওয়া আছে। তো খুব ইউনিক, মানে হালকার মধ্যেও খুব ইউনিক পিসটা। আর বর্ডারটাও বললাম, বর্ডারটাও সুন্দর। আর এরকম জ্যাকেট প্যাটার্ন আছে, আর জ্যাকেট প্যাটার্নও আবার আমি বলি মানে আমরা যারা একটু মোটা সোটা, জ্যাকেট প্যাটার্ন বলে কি বলতো তোমার একটু বডি শেপ হয়, বডি হাগিং হয়, তারপর কি বলবো মানে বডিটা শেপ লাগে, যারা একটু বাল্কি তাদেরকে একটু শেপ লাগে, একটু রোগা লাগে। তো যাই হোক এই দেখো দ্য পিস গোজ লাইক দিস, তার আমরা একটু লাগিয়ে দেখাই। সো দ্য পিস গোজ লাইক দিস and here goes the লাটকানটা ভেতর থেকে এসে লাটকানটা অনেকটাই লম্বা, সি লাটকানস গুলো কি এলিগেন্ট না পিসটা, খুব এলিগেন্ট, এটা খুব দারুণ লাগবে। এটার সাথে তুমি একটা যেটা বললাম যে তুমি যদি প্যান্ডেল হপিং এ যাও কি ইভিনিং এ ওটা কেউ ট্রাই করতে পারো, ইভেন অন ষষ্ঠী সপ্তমী ইভিনিং এও ট্রাই করতে পারো। একটু জাঙ্ক জুয়েলারি দিয়ে পরবে, একটু ভালো একটু ইয়ারিং দিয়ে একটু ঝোলা মতো ইয়ারিং, নেক পিস কিচ্ছু লাগবে না, যেহেতু এটা নেক লাইনটা দেখো নেক লাইনটা খুবই সুন্দর আছে। তো নেক পিসের কোনো দরকার নেই, জাস্ট এটা পরবে, একটা ইয়ার স্টাডস পরবে, হাতে একটা ব্রোচ টোচ কিছু দেবে, ব্যাস কালেক্ট করতে পারো, যা খুশি পরবে, ব্যাস হয়ে গেল। তো আর এটার প্রাইস যাচ্ছে হলো, দাঁড়াও দেখাচ্ছি, এটা প্রাইস যাচ্ছে হলো 1299 1300।
1300 ইভেন ইন শপস অলসো, মানে মল বলে না, শপেও তুমি 1300 এরকম জ্যাকেটওয়ালা আই গেস পাবে কিনা আমার সন্দেহ আছে খুব একটা। তো আর তার সাথে এখানে তোমার উপরি পাওয়া হলো জিনিসগুলো প্রচন্ড টেক্সচারটা ভালো, খুব সফট, যার জন্য মল থেকে আমরা মল প্রেফার করি এখনকার দিনে, তাই না? হোয়াইট আমার অল টাইম ফেভারিট হলো হোয়াইট আর ব্ল্যাক। তো আবার চলে যাচ্ছি আমি একটা হোয়াইট কালেকশনের ওপর। দেখো হোয়াইট কালেকশন, এটা পুরো ফেস্টিভ অকেশন বলতে পারো। আবারও বলছি মানে এইটা তো তোমরা ইজিলি মানে যারা ড্রেস পরবে টিনেজাররা কিংবা মানে যারা পরবে, আমরা তো পরবো না, আমরা তো বললাম অষ্টমী মানে শাড়ি, তোমরা অষ্টমীতেও এটা পরতে পারো। দেখো এতটা এলিগেন্ট পিসটা, এতটা এলিগেন্ট, এত আই সুদিং। আর হোয়াইটের মধ্যে দেখো আমি দেখাতে পাচ্ছি কি জানি না, না এটাকে ক্যামেরা আমি যত বুঝতে পারছি জাস্টিফাই করছে না, মানে এটা সুন্দর, এটা কাছ থেকে বুঝতে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর। দেখো হোয়াইটের ওপর এরকম গোল্ডেন গ্লিটার দিয়ে ভেতরটা এরকম ওয়ার্ক করা, জাল ওয়ার্ক মানে এই সামনের পোর্শনটা করা। আর দেখো নেকলাইনটাও কি মানে কি সুন্দর না, মানে একদম সোবার অথচ একদম সুন্দর। এটা পরলে নেক দেখো আমার এটারও অনেকটা এরকমই নেকলাইন করা, এরকম বর্ডারওয়ালা নেকলাইন করলে না খুব ভালো লাগে। আর এই সাইডের কাটিংসগুলো খুব সুন্দর আসে, মানে একটা শেপড লাগে তোমাকে। দেখো দেখো কাঠদানা, তারপরে এরকম পার্ল, ছোট ছোট পার্ল দিয়ে এরকম নেকলাইনটা করা আছে। দেখো কি একটা এলিগেন্ট পিস, এটা দেখাচ্ছি দারুণ একটা এলিগেন্ট পিস। দেখো আর এর সাথে দেখো এরকম ল্যাটকানসও দেওয়া আছে, দেখো এরকম সুন্দর সুন্দর দুটো এরকম টাসেল মতো করা আছে। দেখো ব্র্যান্ডের, দেখো এই ব্র্যান্ডের, এটা আর্টিস্টা ব্র্যান্ডের। আর এটার প্রাইস গোজ লাইক, এটার প্রাইসটাও প্রচন্ড চিপ, মানে আগেরটা 1300 দেখলে তো, এটা আরো সস্তা। এটা হলো সি, এটা হলো দেখিয়ে দিচ্ছি, এটা হলো 899, 900 তো রেখে দিলাম। আর এইটা পেয়ার করার জন্য এর থেকে বেটার কিছু হতে পারে না। এই দেখো এরকম একটা বাউন্সি শারারা, দেখতে পাচ্ছ ঘেরটা এত বড়, আর কালারটাও দেখো না, এটার কালারটাও এত মিষ্টি, মানে পিস্তা কালার যেটাকে আমরা বলি, পেস্তা কালার। এরকম দুটো লটকান আছে সাইডে, মানে ওইটার সাথে একদম এটা জাস্টিফাই করবে, মানে ওইটার সাথে এটা একদম মানে পুরো পেয়ার্ড আপ করে একদম দারুণ লাগবে দুটো, একদম কিছু বলার নেই, তার সাথে এটা জাস্ট অসাম লাগবে। আর ঘেরটা খালি দেখো, ঘেরটার উপর তো আমি ফিদা, তো দারুণ ঘের। তো চলো, আর এইটার দামটা বলে দিই, এটাও সৃষ্টির, আর সৃষ্টিগুলো একটু রিজনেবল হয় অন্যান্য ব্র্যান্ডের থেকে, আর একটু কালারফুল হয়, একটু ফেস্টিভ ওয়্যার কিন্তু একটু রিজনেবল, মানে এথনিক আমরা জানি একটু রেঞ্জে হাই হয়, বাট সৃষ্টির এথনিকগুলো একটু তারই মধ্যে যেন মনে হয় আমার একটু রিজনেবল হয় আর একটু কালারফুল হয়। এটা 999, 999 এটার দাম, 1000 রুপিস দাম বলতে পারো। তো সরালাম এটাকে। আর এটা বলতে ভুলে গেলাম, দেখো এর সাথে কিন্তু এরকম দেখো পায়ের ঝুলটাতে কিন্তু এরকম কন্টিনিউয়াস এরকম কাজ চলে যাচ্ছে, এরকম একটা সিলভার আর গোল্ডেন দুটো মিক্স একটা পিস্তার ওপর এরকম প্যারালাল ভাবে কাজ যাচ্ছে, তার জন্য এটা পিসটা আরো এলিগেন্ট লাগছে, পুরো ফেস্টিভ একদম না, পুরো ফেস্টিভের জন্য একদম মানে বেস্ট, দি বেস্ট একটা। এগুলো যেহেতু বলছি আমি মানে পুজো পারপাসে কিনেছি, তারপরে তো আমরা ডেলি ইউজে করবো, সেই ডেলি ইউজই করবো, এদিক ওদিক সেদিক যাও, তো সেইভাবেই কেনা। এটা একটা দেখো ওয়ান পিস কিনেছি, ওয়ান পিস দেখিয়ে দিই, দেখো এটা একটা ওয়ান পিস কিনেছি, নি লেন্থের থেকে অনেকটা মানে ভালো, অ্যাঙ্কেল লেন্থ বলতে পারো, এটা অ্যাঙ্কেল লেন্থ অব্দি। তো তুমি চাইলে এটাকে উইদাউট এও পড়তে পারো, তুমি চাইলে এটাকে উইদাউট লেগিংসও পড়তে পারো, নিচেটা মানে জাস্ট এইটুকু, খুব বেশি যে বেরিয়ে থাকবে হাঁটু অব্দি ওরকম নয়, তো অ্যাঙ্কেল লেন্থে। তো তুমি এটাকে এমনি নর্মালে পড়তে পারো, আবার আমার মনে হয় নর্মাল পড়লেই পুজোর সময় বেশি এলিগেন্ট লাগবে, লেগিংস দিয়েও পেরপ করতে পারো, বাট এমনি পড়লে শুটা একটু বক্সেল পড়লে তাহলে মানে এফেক্টটা একটু বেশি ভালো লাগবে, তো বেশি ভালো লাগবে আই গেস। আর দেখো এটারও ঘেরটা বেশ বড়, দেখো ঘেরটা বেশ বড়, ওপরটা এরকম নিয়ন গ্রিন, দেখো ব্লু এর মধ্যে এরকম জিন্সের কালার এটা বলতে পারো, আর এরকম নিয়নের মধ্যে এরকম ওয়ার্ক করা আছে, দেখো থ্রেড ওয়ার্ক করা আছে, নিয়নের মধ্যে এরকম থ্রেড ওয়ার্ক করা আছে, আর এখানে এরকম টাসেলস লাগানো আছে, বাটনসের সাথে টাসেলস লাগানো। আর কালারটা তো দুটো মানে কিছু বলারই নেই, তোমরা বুঝতে পারছো কম্বিনেশনটা একদম কি ভালো লাগছে। আর এটাতে সবচেয়ে ভালো হলো পকেটস আছে, হ্যাঁ আমি বাচ্চা নিয়ে বেরোবো তো কিছু রাখতে পারবো, তো এটা আমার জন্য খুবই মানে ইউজফুল বলতে পারো। আর এটা দেখো এটার প্রাইসটা হলো, এটা সৃষ্টি ব্র্যান্ডের, 1049, 1050। আর এটাও সৃষ্টি ব্র্যান্ড, বললাম না সৃষ্টিরগুলো একটু কালারফুল বেশি হয়, একটু এথনিকগুলো একটু মানে আই ক্যাচি হয়। এটা ধরো অষ্টমীর দিন তুমি খুব সেজেছো, শাড়ি টাড়ি পরেছো, নবমীর দিন সকালবেলা লেট উঠেছো, বন্ধুরা বলছে চলো 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 ঠাকুর দেখতে, চ চ চ, কোনো কথা শুনবে না, আর শাড়ি পরতে ভালো লাগছে না, কি আর খুব বেশি মানে চমকালো ঝমকালো স্যুট পিস এইসব স্যুট টুট পরতে ইচ্ছা করছে না, তখন জাস্ট এটা পরে নাও। এটা একটা ওয়ান পিস, যারা এটা ক্যারি করতে পারবে, নি লেন্থের আছে, তো হাঁটু অব্দি এটা, তো যারা ক্যারি করতে পারবে তারা এমনি পড়বে, আর আমাদের মতো যারা যারা মা হয়ে গেছে, আমাদের বয়স টয়স হয়ে গেছে, তো আমরা এটা পড়বো হলো বয়স হওয়ার জন্য না, যে ক্যারি করতে পারে সেই পড়তে পারে, সবকিছুই করতে পারে, আমি যেটা বিলিভ করি। আর অবশ্যই মানে জায়গার উপর ডিপেন্ড করে, মতলব তুমি গ্রামের বাড়িতে যাচ্ছ এরকম একটা পিস পরে ওটা ভালো লাগবে না, না যেমন জায়গা যেমন লোকের সাথে যাচ্ছ, তুমি বয়োজ্যেষ্ঠদের সাথে যাচ্ছ তাদের সম্মান দিয়ে সেরকম ড্রেস পরা দরকার, তুমি বয়ফ্রেন্ড হাজব্যান্ড তাদের সাথে ঘুরতে যাচ্ছ, ইউ ক্যান পেয়ার ইট উইদাউট প্যান্ট। আর
পরতেই পারো এটা তুমি প্যান্ট ছাড়া। দেখো বাট আমি এটা পরবো লেগিংস দিয়ে, অবশ্যই গোল্ডেন লেগিংস দিয়ে, বাট আমার কাছে এখন গোল্ডেন লেগিংস নেই, আমার কেনাও হয়নি, আর কেনা হবে কিনা আমি তাও জানি না। আরে টাইম কোথায় গো, টাইমই পাচ্ছি না একদম। তো দেখো এটা এরকম একটা কাপড়টা একটু জিন্সের মতো একটু মোটা কাপড়। তো দেখো ওইটার জন্য মানে বডিটা তোমার একদম শেপড লাগবে। এগুলো পরে আমি আগেও কিনেছি এরকম কালেকশন, আর এটাও স্ট্রেচ আছে, স্ট্রেচেবল। আর দেখো এরকম জাস্ট কিছু নয় বলেই পিসটা আমার এত আগে আরো চোখে লেগেছিল দূর থেকে। তো সি এরকম একটা জাস্ট এরকম যাচ্ছে, নেকলাইনটা দেখো, নেকলাইনটা রাউন্ড যাচ্ছে, পিছনটা একটা এরকম ভি করে কাটা, এরকম বাটন আছে। সি দেয়ার ইজ আ বাটন অন দেয়ার, দেয়ার ইজ আ বাটন ওভার দেয়ার। আমি ইংলিশ সব ভুলে গেছি এই ছেলের চক্করে, জানো তো। আবার ছেলেকে যখন গ্রামার পড়বো তখন আবার ঝালানো হয়ে যাবে, যখন সরি গ্রামার পড়াবো তখন আবার ঝালানো হয়ে যাবে। আর এই দেখো এরকম একটা সোবার গোল্ডেন এরকম বুলেটস মতো করা আছে, এরকম করে এরকম যাচ্ছে। আর এইটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস ভালো সস্তা, মানে যে আরো এরকম পার্টি ওয়্যার সেই তুলনায় কিন্তু এটা সস্তা। তো দেখতে পাচ্ছি এটা প্যান্টালুন্স থেকেই নিয়েছি। এটা ব্র্যান্ডটা হলো, হ্যাঁ এটা প্যান্টালুন্স থেকেই নেওয়া মনে হচ্ছে, এফবির তো ট্যাগ দেখছি না এটার মধ্যে। তো আর এটা ডেনিম জিন্স অ্যান্ড ক্যাজুয়ালস, এই দেখো ডেনিম জিন্স অ্যান্ড ক্যাজুয়ালস। আর প্রাইসটা তো দেখেই নিলে 999, ঠিক আছে 999। তো সরালাম এটা। আর এটার সাথেও মানে জাস্ট কিছু করতে লাগবে না, এটা কানে বড় বড় তোমার না পড়তে লাগবে না, মানে এটা আনস্মার্ট লাগবে খুব একটা বড় হেভি কিছু পরে নিলে। এটার সাথেও এই পাশা টাইপ যে স্টাডসগুলো আমরা পরি, কিংবা এখন বেরিয়েছে না চেন আর নিচে কিছু ঝুলবে, মুক্ত বলতে পারো যাচ্ছে তারপর নিচে ঝুলছে, ওগুলো খুব ভালো লাগবে। আর হাতে কিছু একটা ভালো জাঙ্ক কিছু পরে নেবে, ব্যাস দ্যাটস ইট। আর একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা ওইটা সকালের জন্যও পড়তে পারো, যে যেমন ভাবে পেয়ার করবে। সকালে পড়ার জন্য আমার মনে হয় এটা এই কালারটা তো ফেস্টিভ সিজনে সকালেই বেশি ভালো যাবে। এই দেখো এরকম একটা, এটা ওয়ান পিস পুরো একদম একটুখানি মানে পুরো পা অব্দি টাচ করছে না, এতটা বাকি রয়েছে, আবার হাঁটু লেন্থেরও না, এরকম একটা। আর কালারটা হচ্ছে চকলেট কালার কি কফি কালার, কালারটা আসছে কি আমি বুঝতে পারছি না। নেকে হালকা কাজ আছে, মারুন দিয়ে এরকম করে কাজ করা। এটা হয়ে গেছে আজিওর, এটা বোধহয় আজিওর, এটা গেছে আজিওর। আর এটা দেখো এটারও প্রাইস যাচ্ছে 999, ঠিক আছে। তো দেখো কি স্মার্ট পিসটা। তো এটাও তুমি লেগিংস দিয়েও পড়তে পারো, এমনি পড়তে পারো, যেরকম ইচ্ছা পড়তে পারো। মেন জিনিস হলো এই যে এর সাথে দেওয়া আছে হলো এই দেখো এরকম একটা সুন্দর, এটা কিন্তু এমনি নর্মাল, মানে এমন কিছু নয়, মানে ক্যাজুয়াল ওয়্যারের জন্য আমি কিনেছি, সারা ওয়্যার বছর জন্য ক্যাজুয়াল ইউজে করতে পারি। বাট ফেস্টিভ সিজনে এরকম একটা রস্সি দিয়েছে, এরকম একটা টাইংয়ের দিয়েছে দেখো। আর এইটা দিয়ে তুমি বেঁধে পড়লে একটু ফেস্টিভ মোড ভালো লাগবে। দেখো এগুলো নিচে এরকম এরকম লাটকান্স মতো করা আছে, ঝুমুর মতো, আমার ছেলের তো এটা খুব পছন্দ। তো যাই হোক এইটা তুমি ওইটা দিয়ে ড্রেপ করলে তো তখন তোমার একটু মানে একদম ফেস্টিভ মনে হবে। আর এখন না জামার উপর ডিপেন্ড করে না, দ্য থিং ইজ তুমি কিরকম ভাবে ওটাকে প্রেজেন্ট করছো, কিরকম ভাবে ড্রেপ করছো, ও মানে ওইটা তুমি কিরকম আটায়ার দিয়ে, কিরকম জুয়েলারি, কিরকম কিছু দিয়ে তুমি ওটাকে ক্যারি করছো, ব্যাস। চলো তাহলে একদম চলে আসছি দশমীতে, দশমীর রাত্রি। ধরো ভাসান দেখতে যাবে কেউ, প্রসেশন দেখতে যাবে। তো দেখো এরকম একটা কুর্তি, লাস্টে এথনিক তো হতেই হবে, এথনিক ছাড়া তো পুজো চলবে না, তো এথনিক তো একটা হতেই হবে। লেন্থটা দেখে না, লেন্থটা হচ্ছে এরকম লেন্থে, এটা লেগিংস দিয়ে ভালো লাগবে। কালারটা হচ্ছে সি গ্রিনের সাথে দেখো নেকলাইনে এত সুন্দর একটা হেভি, মানে অনেকটা কভারেজ ওয়ালা এরকম একটা কাজ করা আছে, অরেঞ্জ আর মারুন রেড পিঙ্ক মাল্টি কালার দিয়ে এরকম একটা কাজ করা আছে, মানে জমকালো পুরো এই পোর্শনটা কভার করছে, এটার জন্য এটা আরো বেশি গর্জিয়াস লাগছে দেখো। আর তার উপরে আবার এই দেখো সিকোয়েন্সের কাজও করা আছে, তো বেশ ব্রাইট লাগছে কিন্তু পিসটা দেখো, দেখো কি সুন্দর না জিনিসটা। আর এইটার সবচেয়ে মেন জিনিস হলো এর সাথে দিয়েছে হলো একটা এরকম জ্যাকেট, মানে এর সাথে পেয়ার করার জন্য একটা দিয়েছে এরকম জ্যাকেট। এমনি কিন্তু পরতেই পারবে, বাট ফেস্টিভ সিজনের জন্য এটা এফবিবি কালেকশন কিন্তু দেখো। এই দেখো এরকম একটা জ্যাকেট দিয়ে মানে লেগিংস দিয়ে, এই দেখো দারুণ লাগছে কিন্তু, মানে একদম ফেস্টিভ মডার্ন। এটা পরলে আর শুধু পরলে তোমার একটা লুক আসবে, আবার তোমার জ্যাকেটটা দিয়ে পেয়ার করলে আর একটা অন্য লুক আসবে দেখো। আর এটা এফবিবির খুব মানে সেলিং কালেকশনের মধ্যে একটা, এই দেখো অন্য কিছুর সাথে তুমি জ্যাকেটটা পেয়ার করতে পারো, ভালোই লাগবে। মানে এখন ধরো একদম স্লিভলেস যেগুলো বেরিয়েছে, হল্টার নেক বেরিয়েছে, ওরকম কিছু কিনলে কোনো জায়গায় যাচ্ছ তোমার ভালো লাগছে না, মানে ওটা পরে তুমি ক্যারি করতে পারছো না, কমফোর্টেবল লাগছে না, তো তুমি এরকম ফেস্টিভ দেখো ফেস্টিভ একটা জ্যাকেট তুমি এরকম শার্ট কিনতে গেলেও তো তোমার বেশ অনেকটা টাকাই পড়বে, তো তুমি এটা ওর সাথে অনায়াসে করতে পারবে। আর এটারও দেখো নিচে দুটো টাসেল করা আছে, কালারটা হচ্ছে পিঙ্ক আর অরেঞ্জ মিক্স, মানে পিঙ্কের উপর না গ্লিটারি একটা এফেক্ট আছে দেখো, পিঙ্কের উপর একটা গ্লিটারি এফেক্ট আছে, আর উপরে এরকম 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 গোল্ডেন সিকোয়েন্সের কাজ আছে, সিকোয়েন্স ঠিক না এরকম জাস্ট এরকম টিপ 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 ওরকম দেওয়া আছে। আর এইটাও আমি সৃষ্টি, মানে সৃষ্টি ইজ মানে ফেস্টিভের জন্য অল টাইম ফেভারিট, সৃষ্টি ব্র্যান্ডের। আর দাম হচ্ছে দেখো, আমি এক্সেল নিই, এক্সেল ও ডাবল এক্সেল নিই, মানে খুব টাইট ফিটিংস যেগুলো আমি বুঝে নিই, মানে খুব যেগুলো টাইট যে টপসগুলো না ওগুলো তো আমি তখন ডাবল এক্সেল নিই, কারণ কি ঘরে ওগুলো পরের দিকে তো মানে ঘরে টরেই পরবো, তো ঘরে হোক এদিক ওদিক ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম তখনই পরবো, খুব আনকমফোর্টেবল লাগে। আর নইলে দেখো আবার বাইরে যখন যাবো দেখবে একটু ফিটিংস না হলে, কোথাও ধরো তুমি ডিনারে গেলে কোথাও গেলে কিছু ফিটিংস না হলে কিন্তু ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে আমি এক্সেল নিই, মানে কুর্তি ফুর্তিগুলো যেগুলো বাইরে পরার মতো সেগুলো কিন্তু আমি এক্সেল নিই। আর সৃষ্টির সাইজও খুব ভালো, মানে ভালো বেশ বড়, অন্য ব্র্যান্ডের থেকে বড় সাইজ। তো
তো চলো, দশমী তো দেখিয়েই দিলাম, দশমীর সাজ, দশমীর প্রসেশন দেখতে যাওয়ার সাজ, সিঁদুর খেলা নিশ্চয়ই না, সিঁদুর খেলা তো শাড়ি অফকোর্স, কিন্তু দশমীর প্রসেশনের সাজ দেখিয়ে দিলাম। ওর সাথেও তুমি বড় এটার সাথে তো মানে নেকপিসও পরবে, তুমি একটা ছোট্ট কিছু এরকম চোকার টাইপের গোল্ডেন চোকার কিছু নেকপিস পরে নিলে, জাঙ্ক পরে নিলে, মানে লাস্ট ডে অফ পূজা জাঙ্ক কিছু মুক্তোর কিংবা বড় আফগানি কিছু পরে নিলে, হাতে ব্যাঙ্গেলস সেটস অফ এরকম ব্যাঙ্গেল পরে নিলে, মানে অনেকগুলো বেশ। সিলভার এটার সাথে যাবে না, গোল্ডেনই ট্রাই করো, গোল্ডেনই খুব ভালো লাগবে। তো হয়ে গেল এটা। এবার লাস্ট দশমী শেষ, মন খারাপ, এবার ঠাকুর ভাসান দেখতে যেতে হবে, কিছু তো লাগবে, মন খারাপের মধ্যেও যেতে তো হবে, লাস্ট দিন ভাসান দেখতে যাচ্ছ তো যেতে তো হবেই, মাকে লাস্ট বার সি অফ করার মতো ব্যাপার, আসছে বছর আবার এসে বলার মতো টাইম। তো মন খারাপের সাথে সাথে তুমি এরকম একটা পরে নেবে, মন খারাপ থাকলেও মানে কি করবো, বেরোতে হবে, তো তখন তুমি এরকম একটা পরে নেবে। দেখো এরকম একটা, মানে দেখে মনে হচ্ছে স্কার্ট, কিন্তু এটা কিন্তু স্কার্ট একেবারেই নয়। আমি আরেকটা কিনতাম এরকম প্লাজো, এগুলো সারা বছর দারুণ কাজে লাগে, বাট আমার টাইম ছিল না, কারণ আমার কেনার পর গৌতমকেও কিনতে হতো। তো আমরা একজন করে, মানে আমরা দুজন যখন কিনি না, তো দুজন কিন্তু সাথে থাকে, এরকম না একজন একটা কিনছে, একজন একটা কিনছে, এরকম না। তো একজন কিনে নিয়ে আবার তারপরে বাচ্চা নিয়ে সেকেন্ড কিনতে যায়, কারণ কি আলটিমেটলি তো দুজনের সাথেই বেরোবো, তো দুজনের মতামতটাও একটু কাজে লাগে। তো দেখো স্ট্রেচটা কি সুন্দর স্ট্রেচ, এইটা হচ্ছে, এটা আমি এক্সেল নিয়েছি, কেন কি দেখতে পাচ্ছ অনেকটা স্ট্রেচ, এটা মানে এক্সেলই আমার কাজ চলে গেছে, বুঝতে পারছো স্ট্রেচটা কতটা বড়। আর এই দেখো ঝুলটা দেখো, ঝুলটা দেখো কতটা বড়, এর সাথে এরকম দুটো স্মার্ট লাটকানস আছে। এটার সাথে তুমি যে কোনো শর্ট, মানে এরকম ক্রপ টপও তোমরা পড়তে পারো, আমি যদিও পরবো না, তোমরা পড়তে পারো ক্রপ টপ এর সাথে। আর এটার দাম হচ্ছে 899, এটা লিভা ব্র্যান্ডের, দেখো লিভা ব্র্যান্ডের, আর এটার দাম হচ্ছে 900। এটা ঝুলটা আমি তোমাদের দেখাচ্ছি, নিচের ঘেরটা দারুন। আর এর সাথে নিচের তো শুধু পড়লে হবে না, টপসও পড়তে হবে এর সাথে। পেয়ার কি করবো তাহলে, পেয়ার করার জন্য আমি দুটো অপশন রেখেছি, দেখো দুটো অপশন, যেটা তোমার ইচ্ছা সেটা করতে পারবে। এটা যেহেতু ডিপ, তুমি এরকম লাইটও ট্রাই করতে পারো, আবার এরকম ডিপও, এটার সাথে ডিপ কালেকশন, ডিপের সাথে এখন তো আবার ডিপও ফ্যাশনে আছে, ডিপের সাথে ডিপও চলছে। দেখো এটার সাথে আমি পেয়ার করে কি করতে পারো, কিংবা এটার সাথে আমি প্রথমে এইটা দেখাই, প্রথমে এইটা দেখালে দেখো এটা আবারও ডেনিমস অ্যান্ড ক্যাজুয়াল ব্র্যান্ডের, এফবিবি থেকে নেওয়া, দেখো ডেনিমস অ্যান্ড ক্যাজুয়াল ব্র্যান্ডের। আর প্রাইসটা আগে বলে দিই, তারপর পিসটা দেখাচ্ছি। পিসটা তো খুবই মানে সোবার আই সুদিং বলতে পারো, ক্যাজুয়ালের জন্য একবারে দি বেস্ট, অফিস গোয়ারদের জন্য দি বেস্ট, স্টুডেন্টের জন্য তো আরও ভালো। 499, 500 দাম, 500 দাম। অ্যান্ড দ্য পিস গোজ লাইক দিস, সি এরকম একটা হাতা যাচ্ছে, সুন্দর শর্ট হাতা, মানে আমার এখনই মনে হচ্ছে পরে ফেলি, এত সুন্দর, সি দারুণ না, দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। তো 499 জন্য এটা একদম মানে খুব সুন্দর। আর আরেকটা আমি অপশনে পিস রেখেছি হলো দিস ওয়ান, ওইটা যেমন একটু খুল্লা ছিল, একটুখানি মানে লুজ এফেক্ট ছিল, এটা একটু বডি হাগিং, মানে একটু টাইট হবে, যদিও এটা স্ট্রেচটা অনেক বেশি, দেখো অনেক স্ট্রেচি, স্ট্রেচে অনেক সাইজ অবধি যাবে। এটা ওই জন্য আমি লার্জ নিয়েছি, ওটা আমি এক্সেল ডাবল এক্সেল কিছুই না, ওটার জন্য লার্জ। আর এটা দাম দেখলে তোমরা চমকে যাবে, দেখো লার্জ নিয়েছি, দামটা আস্তে আস্তে দেখাই, এর দাম হলো 400। নর্মাল শপেও এরকম দামে 400 তুমি ভালো এই মাটেরিয়ালের টপ কিন্তু পাবে না। এটা লেন্থ ওটার থেকে একটু শর্ট, দেখো এটারও শর্ট হাতা, আর প্রিন্টটা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর প্রিন্টটা, এরকম একটা সুন্দর ব্লু এর ওপর, আর এরকম হোয়াইট, একদম হোয়াইট, একদম ফ্লোরাল, একটা ছোট ছোট ফ্লাওয়ার্স, আর তার উপর রেডের কাজ করা, অল ওভার একটা এরকম ফ্লো মোটিভ করা আছে। আর এটার জন্য পিসটাকে একদম ইউনিক বানিয়ে দিয়েছে। আমার ক্যামেরাটা এত বাজে না, কি বলবো, মোবাইলটা না একদম গেছে, সে যাই হোক, তা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি জানি। তো দেখ এটার সাথে সাথেই আমি আমার ওয়েস্টার্ন আর মানে ইন্দো ওয়েস্টার্ন বলতে পারো কালেকশন দি এন্ড হয়ে গেল এটার সাথে। তো সবাইকে আবারও হ্যাপি পূজা টু এভরিবডি, সবাই খুব এনজয় করো, খুব ভালো থাকো, বি সেফ। যদিও এবারে আমাদের সবাই স্পিরিট একটু হাইয়ের দিকে আছে, যেহেতু কলকাতায় কোভিডের কেস একটু লিমিটেড, একটু কম শোনা যাচ্ছে, একটুখানি তারই মধ্যে চেক হয়েছে, তো তাও আর ভ্যাকসিনেটেড ম্যাক্সিমাম লোকই এখন ভ্যাকসিনেটেড, বাট তাও স্টিল উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, ফটো তোলার জন্য একটু আধটু ঠিক আছে বানতে হয়। আর মেনলি হলো আমরা বাচ্চাদের তো মানে 5 বছর অবধি, আগে বলেছিল 2 বছর, এখন বলেছে 5 বছর অবধি মাস্ক অতটা নেসেসারি নয়, বাট তো ওদের চারিপাশে যারা থাকবে, বাচ্চাদের চারিপাশে, মানে বাচ্চাদের সাথে যখন থাকতে হবে তখন মাস্ক পরে থাকতে হবে, তাতে আমরা তো ভ্যাকসিন নিয়ে তাও একটা মোটামুটি জায়গায় এসেছি, ওদের তো কোনো ভ্যাকসিন নেই, তো যাতে ওরা ঠিক থাকতে পারে, ভালো থাকতে পারে। চলো, এটা একটা নতুন সকাল, আমি আর আমার পার্টনার ইন ক্রাইম অগ্নিবেশ মল্লিক, সব জানো আমি যেখানে যাই আমার সাথে যাই, তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন হলো, দেখো ডানলাপের খোঁজ পেয়েছি, একটা সোনালি সিনেমার সামনে একটা পুরো কমপ্লেক্স আছে, কমপ্লেক্স জুড়ে কিন্তু শুধু ব্লাউজের টেলারিং শপ বলতে পারো, ব্লাউজের অ্যাক্সেসরিজ মানে ব্লাউজের ডেকোরেটিভ অনেক আইটেমস হয়, তো ওইসব ডেকোরেটিভ আইটেমসের দোকান, ইভেন মানে রাস্তার এপারে হলো রাইট সাইডে হলো এই যে ব্লাউজের দোকান, মানে যেগুলো মানে টেলারিং শপ, ডেকোরেটিভ আইটেমস, আর লেফট সাইডে হলো রেডিমেড
ব্লাউজের মার্কেট। তো দেখো মার্কেটটা আধ বন্ধ আধ ক্লোজ, যদিও দোকান এখানে কিন্তু প্রচুর আছে, মানে এক একটা মার্কেটে প্রায় 100-র বেশি প্লাস প্লাস দোকান আছে। তাহলে এখানে এতগুলো মার্কেট আলাদা আলাদা করে করা আছে সোনালী সিনেমার সামনে। তো মানে তোমরা ডানলাভ সোনালী সিনেমা হল বললেই বলবে, মানে এখানে এলে আমি বুঝতে পারলাম। বড়বাজারে তো আমরা দেখেছি যে ব্লাউজ ডেকোরেশনের অনেক জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু বড়বাজারে একটাই ডিসঅ্যাডভান্টেজ, একটা পিস কিন্তু আমরা পাইনি। তো অবশ্যই আমাদের বলে ফুল রোলটা নিতে হয়, বাট এটাতে সেটা নয়। এখানে জায়গাটা একটু এক্সপেন্সিভ, এই লটকান ফটকানগুলো। দুটো না একটা? একটা হবে। দেখো আমি যেই দোকানটা সিলেক্ট করেছি, এখানে প্রতিটা দোকানই দি বেস্ট। যে কোনো চোখ বন্ধ করে যে কোনো টেলারিং শপে তুমি বানাতে দিতে পারো, কিন্তু আমি যেটা চুজ করেছি ওটা হলো নাজ ফ্যাশন। তো দেখো ওদের এই নাজ রাইট সাইডে হলো টেলারিং শপ, আর লেফট সাইডে ওদেরই মানে দোকানের ওই সব আলাদা করে ওরা বিক্রিও করে ব্লাউজের ডেকোরেটিভ আইটেমস, আবার ওদেরও ওখান থেকে ওরা ব্লাউজে ইউজ করে, ওদেরই দোকান। তো ওখানে দেখো আমি ক্যাটালগ বুকটা নিয়ে তোমাদের জন্য কিছু ডিজাইন শেয়ার করছি। আমার তো ডিজাইন আমি মাথা থেকে ভেবে এসেছি, এখন তো নেট থেকেই আমরা বেশিরভাগ ডিজাইন নিয়ে থাকি। ভেবে এসেছি তেমন কিছু দেবো না, ফ্যান্সি দেবো না, এখানে বুঝতেই পারছো আর হাতে গোনা দুন বাকি। বাট যেটার জন্য আজকে আমার ব্লগটা করা, এখানে কোনো এটা আমি গেছিলাম হলো মানে পুজোর হার্ডলি 1 উইক আগে। তো তখনই মানে অর্ডার কিন্তু নর্মালি ক্লোজড হয়ে গেছে, বাট স্টিল ওরা কিন্তু বেশি প্রাইস নিয়ে মানে একটু এক্সট্রা প্রাইস নিচ্ছে। এমনিতেও ওখানে চার্জেস হলো 350 ফর হলো লাইনিং ছাড়া ব্লাউজ, যেটার অর্ডার পুজোর জন্য একদমই ক্লোজড হয়ে গেছে। পুজোর বেশ কিছুদিন আগে ওরা লাইনিং ছাড়া ব্লাউজ মানে যেগুলো ভেতরে অস্ত্র দেওয়া বেশি চার্জেস ওগুলো অফ করে দিয়েছিল। আর এখন দেখো ওরা মানে শুধুমাত্র ওই অস্ত্র দেওয়া ডিজাইনার ব্লাউজ করে দিচ্ছে, বাট করে দিচ্ছে ওরা মানে ওইটা স্টার্টিং রেঞ্জ হলো 450 থেকে, ওরা করে দিচ্ছে পুজোর জন্য, ওরা করে দিচ্ছে মানে ইভেন পুজোর 2-4 দিন আগে দিলেও তোমরা ওরা করে দেবে। বাট দ্য থিং ইজ ওরা ডাবল চার্জ নেবে, কিন্তু মানে 450 যদি চার্জ হয় নর্মাল ব্লাউজের অস্ত্র দেওয়া, সেটা ওরা 850 চার্জ করবে। বাট ওভার না, ফোর্থ না, একটা নাইটে ওরা দিয়ে দেবে, ওভার নাইটে ওরা দিয়ে দেবে, একটা নাইটই তোমাকে ওয়েট করতে হবে। তো তুমি বুঝতে পারলে তাহলে কনসেপ্টটা। তাহলে এখন পুজোর জন্য লাইনিং দেওয়া ব্লাউজ একদমই অফ, আর শুধুমাত্র এই ডিজাইনার ব্লাউজেরগুলো হচ্ছে, আর সেটা রেঞ্জ স্টার্টিং হচ্ছে 450, আর 450 হলো নর্মাল বেস ব্লাউজ, শুধু অস্ত্র দেওয়া গোল কিংবা স্কোয়ার নেকের ব্লাউজ, আর তারপরে যেরকম ডিজাইন দেবে প্রাইস কিন্তু বাড়বে। মানে যা বুঝলাম নর্মাল ব্লাউজ বানাতে গেলে খুব একটা পর্দায় পোষাবে না। হ্যাঁ অস্তর ছাড়া যেগুলো 350 তবু ঠিক আছে, বাট তুমি যদি প্রাইসই 10,000-12,000 টাকা শাড়ি কেনো, তবে মানে এত কিছু মানে জিনিসপত্র ডেকোরেটিভ আইটেমস দিয়ে তুমি যদি একটা মানে ব্লাউজের চার্জেস আমার যা মনে হচ্ছে 1000-এ গিয়ে দাঁড়াবে। সব ডেকোরেটিভ আইটেমস যদিও ওরা দেবে, আবার তুমিও কিনে দিতে পারো আলাদা করে, তাহলে চার্জেসটা একটু কমবে। সোনালী হলের সামনে রাস্তা দুদিকে মার্কেট আছে, আমি এখন লেফটের মার্কেটটা থেকে বেরিয়ে এখন রাইটের মার্কেটটায় ঢুকেছি, ওখানে শুধুই মাত্র রেডিমেড ব্লাউজ। এখানে যা বুঝলাম এখানে সব ব্লাউজে কিন্তু মোটামুটি একটু স্টাইলিশ দেখলে তোমার 600 কি 600 হাওয়া প্রাইস পড়ছে। বড় বাজারে যেমন 250 মিটার স্টার্টিং, এখানে একটু ডিজাইনার ব্লাউজ কোনটা নেই 600, কোনটা থেকে 200 থেকে স্টার্টিং রেঞ্জ, এগুলো 200। হ্যাঁ হ্যাঁ চ্যানেলের জন্য এগুলো 200, এটা ভ্যারাইটি কালার পেয়ে যাবে। আর বেশি নিলে কম হবে দেখছো, সেটা ডিপেন্ড করে কতটা নিচ্ছি। আর ওইদিকে যে কাঁচওয়ালা এগুলো আছে মিরার 500, আর এইদিকে সিকোয়েন্সের কাজগুলো ব্লু সিকোয়েন্সের কাজ কত করে জানো মন্দিরে? 5 টাকা। আর কটনগুলো দোকানে ছাড়া হচ্ছে না এমনি অনলাইনটা। কটনগুলো কটন তোমার আজকে যেগুলো আছে সেগুলো 200 টাকা আছে, 250 টাকা আছে। আর নরমাল প্রিন্টেড আপনার 150 টাকা আছে, 180 টাকা আছে। আর ফ্লোরাল প্রিন্ট ওইসবই নেই। হ্যাঁ ফ্লোরালগুলো ওগুলো আপনার 450 করে আছে। একটু দোকানের নামটা আর অ্যাড্রেসটা বলে দিও। দোকানের নাম হলো স্যাম টেক্সটাইল, আর ব্লক দিয়ে হ্যাঁ ডাল লাগে। কোনো কার্ড থাকলে একটা দিয়ে দিও ওখান থেকে। হ্যাঁ এখন বসতে হবে না, এখন বসো না। হ্যাঁ এই যে ইক্কাতগুলো ইক্কাত প্রিন্টগুলো টিকেটগুলো 200 আছে, 250 আছে। সব একই তো বসে আছে ওখানে। আর এই যে হোয়াইটস, হ্যাঁ আসছি। এগুলো 200, এগুলো স্যুটের তো না? ব্লাউজ স্যুট দুটোই, ব্লাউজ স্যুট দুটোই হবে। ড্রেস মেটেরিয়াল এটা দিয়ে আপনার শাড়ি হয়ে যাবে। ও আর থানের মতো ইউজ হয়। আর স্যুট এগুলো ছাড়াও ভেতরে ভ্যারাইটি আছে তো? আর অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। যেমন মোটামুটি স্যুট স্টার্টিং রেঞ্জ কত স্যুটে? স্টার্টিং রেঞ্জ আমাদের 500 দিয়ে স্টার্টিং আছে, আর অন্য অকেশনাল টাইমে আমাদের 350 রেঞ্জে আসে। আচ্ছা পুজোর সময় আসবে? আর পুজোর জন্য আসবে? পুজোর টাইমে তুমি হাই রেটের আছে সব, আর তোমার চৈত্র সেল এই টাইমে আপনার 350 থেকে শুরু হয়। দাদা এগুলো কত করে রেঞ্জ? ইয়েলোটা হ্যাঁ এটা মানে 600 থেকে 600 মাথা লাগা তোমার দাম বলে 600 টাকা। এক রেঞ্জ না কিছু ডিসকাউন্ট আছে?
আর এই যে রেডের বাইকটা দাদা, বাইরে রেডের বাইকটা 700 মতো। দেখলে কত দোকান, সব তো এক্সপ্লোর করা মানে পসিবল নয়, আবার বাচ্চা নিয়ে এসেছি আর রোদও প্রচুর ছিল। দেখো ওই মার্কেটটা থেকে বেরিয়ে এসে ঠিক সোনালি সিনেমা হলের সামনে কিন্তু বেশ কিছু কসমেটিক্সের দোকান আছে, চলো দেখিয়ে দিই তোমাদের। দাদা চোকারগুলো কত করে? এই চোকারগুলো হ্যাঁ 300 নেট সবই প্রায় 380 তারপরে 240 160 বিভিন্ন রকম দাম। আর এইদিকে লম্বা ইয়ারিংসগুলো এই যে দেখুন এইগুলো এরকম টাইপগুলো 160 আর সিলভারের জং কিছু দেখা না। কত এগুলো? 120 আছে 120 আছে 80 টাকা আছে। 80 টাকা কোনগুলো? ছোটগুলো একদম ছোট আর কানগুলো কত? আচ্ছা 140 টাকা 140। আর একটুখানি সিলভারের চুলরি হ্যাঁ 98 টাকা 98। 160 পেয়ার। ওগুলো কত দাম গো? এটা 300 টাকা আছে। ওর পাশে লেফটে এটা 250 টাকা আছে। এটা 250 টাকা তার আছে। পাশেরটা 250 পাশেরটা 250 के बगल में 250 बगल में যেটা মাল্টি কালার হ্যাঁ 250। একটু দোকানের নামটা একটু লোকেশনটা বলে দাও না। ডালনা সোনালী সামনে। সোনালী গেটের সামনে। হাতে কুকুর নিয়ে গেল। ওকে সেটা পছন্দ খুব না মোটামুটি। হ্যাঁ দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও। চলো তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক, অনেকটা চলে এসেছি অগ্নিবেশকে নিয়ে। আমি বুঝতে পারিনি ব্যারাকপুর থেকে বলেছিল আমাকে অটো পাওয়া যায়, এক অটোয় ডানলা আসা যায়। তা আমি ভেবেছি এক অটোয় আর কত দূর হবে, হয়তো 15-20 মিনিট, বাট এটা আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো আমাকে ওটা ফিরতে হবে, ওটারই টেনশন, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাট তোমরা যখনই আসবে হাতে কিন্তু টাইম নিয়ে আসবে। এটা অনেক অনেক হিউজ বড় মার্কেট। সেদিনকে ক্লোজ ডে ছিল, হাফ ক্লোজ ডে ছিল, পুজো বলে খোলা, হাফ খোলা হাফ বন্ধ। বাট জেনে আসবে, ঠিক করে আসবে। আর নাম্বারসগুলো তো আমি দিয়েই দিলাম, যোগাযোগ করে ওদের সাথে আসতে পারো। এই নোটেই আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। চলো সবাইকে গুড বাই, গুড নাইট আর হ্যাভ আ সেফ পূজা।